আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো তোর ছিল না। আজকে সব পায়া তুই আমাকে ভুললি কি করে ভুলা গেলি? আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয়। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে, যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে? আযকুরুকা, তুই 24 ঘন্টা ভুলা থাকিস যে তোর সাথে 24 ঘন্টা লুকোচুরি খেলে, 24 ঘন্টা গুনাহ করি, কাউকে জানতে দেয় না। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে। যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আমার আছে, আমার, আপনাদের নাই। সালামের জায়গায় জুতা দিত, জুতা। আল্লাহ বলে, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আসেন আজকে তওবা করে ভাবি যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? দুনিয়ার হিসাবে তো আল্লাহর কাছে পজিশন না। দুনিয়ার টাকার পাহাড় যার কাছে আছে তার কাছে পজিশন আছে, নাইলে সেই কথা কেন বলে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? সে কেন বলে? সে তো কাঠের মূর্তিকেও হা করাইতে পারে টাকা দিয়া, ঠিক না? আল্লাহর কাছে এরকম না। সত্য এটাই। দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষুক। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে। কিন্তু আসামি দুনিয়াতে ভাব ধরে চলা যায়, কিন্তু আল্লাহর কাছে ভাব ধরে চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়া চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার। বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়া চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে। কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নেই, চোখে দেখার কোনো উপাদান নেই, কানে শোনার কোনো উপাদান নেই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টাকায় টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় না। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা, দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা, এই গলার ভিতরে টোকায়া দেখছে দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা, এই চোখে টোকায়া দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়ে অঙ্গত্ব দূর করা যায় কিনা। পায় না, পাবে না। এইখানে কুদরত দিয়া দেখায়, এইখানে কুদরত দিয়া বলায়, এইখানে কুদরত দিয়া শোনায়। আল্লাহর কুদরত। প্রযুক্তি আছে, সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও, এই বডিটা কুদরত দিয়া চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছেন। আসেন আজকে তওবা করি, ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন আল্লাহর কাছে, অবস্থান কতটুকু। সারাদিন তো ভোগ করি আল্লাহটা, দেহ ব্যবহার করি আল্লাহটা। আজ পর্যন্ত দোনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে?
যে তুই একটু চালা। কেন? গাড়ি চালান কি দিয়া? পাও দিয়া, হাত দিয়া, পাও দিয়া। কে দিছে? আল্লাহ। গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে, এই জ্যামের ভিতরে, এই ব্রেনটা দিয়া, এটা কে দিছে? আল্লাহ। কাঠটা ব্যবহার করেন। আল্লাহ। মাসের শেষে কত বেতন গণেন কাঠটা দিয়া। আল্লাহ। একজনও তো এখানে নাই, না ব্যবসায়ী, না চাকরিজীবী, একজনও তো পাওয়া যাবে না, না শিল্পপতি, একজনও তো পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মাসের শেষে এই কথা বলে, মালিক, ও মালিক, তোর এই দেহটা দিয়ে 2 লাখ কামাইলাম, 2 লাখ তো তোকে দিব না, চলো তোকে 200 টাকা দিলাম। বলুক একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, মাসের শেষে বেতনটা পায়া 10,000 পাইলাম, আল্লাহকে 10 টাকা দিলাম, এই বইলেই দিলাম, আল্লাহ 10,000 পাইলাম, তোকে 10 টাকা দিলাম, ওই 10 টাকা আল্লাহর নামে দান করে দেব। একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত? একজনও তো নেই। কালকে কি দেখাবেন চেহারা? কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে? কালকে তো দেখাইতে হবে আল্লাহকে, ওইখানে তো কেউ সঙ্গ দিবে না, কেউ বললাম না, প্রমাণ দিলাম না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকা একটুও মনে করে না, হায় বাবার বাড়ি, আজকে আমি জমিদার, জানি না বাবা কবরে কেমন আছে। এতটুক শব্দ পর্যন্ত উচ্চারণ করে না। ডেলি বাদ দিলাম সপ্তাহ, সপ্তাহ বাদ দিলাম মাসে, মাস বাদ দিলাম বৎসরে, একবারও এরকম উচ্চারণ করে না। আমি যেভাবে উচ্চারণ করলাম, বলো হাতুটাই আমি করি, মেনে নিব আপনার কথা? কেউ মনে রাখবে না। করবেন তো আজকে? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, কে কে করবেন মন থেকে দেখি? আল্লাহু আকবার। পাক্কা? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের, ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ, কিন্তু এখন প্রথম আকাশে, আর ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। যদি মনের থেকে কইরা থাকেন, আর যদি লোক দেখানো কইরা থাকেন, তাহলে ইন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা আমি জানি না। সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি, আল্লাহ তো আমাদের জন্মেরও 50,000 বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন। দুনিয়াতে আসতে দেরি, দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় দিতে দেরি করেন না। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে। যা ভাবি না, যা চিন্তা করি না, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখের টিপকুনি দিয়া যা বুঝাইছো, দুনিয়া বোঝে না, আমি আল্লাহ বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। তুমি তো আমার হাতেরই তৈরি না, আর দিলের ভিতরে কি ভাবতেছো, ওটার মনিটর আমার সামনে আছে। সিসি ক্যামেরা তোমার দিলে আছে, মনিটর আল্লাহর সামনে আছে। আল্লাহ দেখতেছেন। এই জন্য মনের থেকে যদি করে থাকেন, তাহলে গ্যারান্টি আপনি আজকে নিষ্পাপ, কোনো গুনাহ নাই। কালকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন। এই উম্মতের বেশি করার প্রয়োজন ছিল না, 1-এর ভিতরই 100 ছিল। হায় হায়, আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, যোগ বিয়োগে আমার মিলে না, মিলাইতে পারি না, মনকে বুঝাইতে পারি না, একা একা কাঁদে। এই উম্মত একটা কাজ করলেই তো 100 হইতো। একটু আগে আমি বুঝাইতেছিলাম, যেই উম্মতের এক রাত্র 83 বৎসর, কি রাত্র কি কাজের সময়? কিসের সময়? দুনিয়া ঘুমানোর সময়। রাত্র কি আরাম আর ঘুমানোর সময়, অলস সময় বলে এটাকে, অলস। ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর? কত? 83 বৎসর 4 মাস। যেই উম্মতের দৃষ্টি কবুল হজ, শুধু দেখবে আর কি করবে?
বোঝেন না। কি বলছেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, দৃষ্টির দাম কত? কবুল হজ। কবুল হজের বদলা জানেন কি? আল্লাহ নিজে বলতেছে জান্নাত ব্যতীত আর কিছু কবুল হজের বদলা নয় নয় নয়। সুবহানাল্লাহ। যার দৃষ্টিতে কবুল হজ, আল্লাহ যার 2 রাকাতে হজ আর উমরা। আল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। বলুক না হুজুররা। ফজর পড়া বসে থাকবে, সূর্য উঠলে 2 রাকাত পড়বে, কবুল হজার কি উমরা। যে মুস্কি হাসি দিলে 100 শহীদের সওয়াব। আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি। মুস্কি হাসি আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি অট্ট হাসি দিতেন না, মুস্কি হাসি দিতেন। আজকে তো উম্মত মুস্কি হাসতেই জানে না। জানে নাকি? না। হ্যাঁ, মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা। আমি ইংল্যান্ড আর কানাডায় বলে আসছি যে হায় ওদের যদি ঈমান হতো তাহলে ওরা হাসি দিয়া জান্নাতে চলে যেত। কেন? ওদের সিস্টেমই হলো চিনুক আর না চিনুক, আপনি সামনে পড়লেন বা ক্রস হলো, 2 জন আগে এদিক থেকে আসলো, আপনি এদিক থেকে আসলেন, ক্রস হলো, চোখে চোখ পড়লো, তো একটা মুস্কি হাসি দিল। অথচ মুসলমানের কাজ ছিল এটা। আর মুসলমান সমাজে এসে দেখেন ভাই ভাইয়ের সাথে কথা বলে না 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, মাসের পর মাস ভাই ভাইয়ের সাথে কথা বলে না। দেখলে অন্যদিকে চলে যায়। বোন ভাইয়ের বাড়িতে আসে না। মুসলিম সমাজে দেখেন আর ওইখানে দেখেন মুস্কি হাসি রসুলের সুন্নত। যদি সুন্নত মনে করে হাসি দিল, আল্লাহ রসুল বলে যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে, দীক্ষিত হবে, ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ওই সময় যে সুন্নত মনে করে মুস্কি হাসি দিবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো ভাবতেছিলাম এই উম্মত যদি একটা কাজই করত, একের ভিতরে 100, আমার দেশটা যদি এরকম হতো। আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে, আমার ফ্লাইট ছিল ইথিওপিয়া থেকে, আদিস আবাবা থেকে। কিন্তু আমার পাশে যে বসা ছিল ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না, মাথা নিচা করে দাঁড়াইতো, এত লম্বা, কুটকুটে কালো। কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে, ওটা ডিজাইন সারা কালা। তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি, কথায় কথায় পরিচয় হলো। তো বলল আমি যেই দেশে তুমি যেতেছো ওই দেশের আমি রানিং স্পিকার। নামাজের সময় আসলো, আমি জিজ্ঞাসা করলাম নামাজ? হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এটা ধারণা করলা কি করে? বলতেছে তুমি কি ফার্স্ট টাইম চাঁদে? আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। বললো আমার চাঁদে কোনো বেনামাজি নেই। আল্লাহু আকবার। সত্য কথা, কোনো বেনামাজি নেই। আমি চিনি এখনকার প্রেসিডেন্টকেও চিনি, যে এখন রানিং প্রেসিডেন্ট, তার বাবাকেও চিনতাম। আমি 6 বার গেছি, আমি এদেরকে চিনি। সেনা প্রধানের বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, বলতেছে হুজুর কথা বলবো পরে, আগে নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। সেনা প্রধান। হায় আমার জাতি যদি এরকম হইতো। আমি তো 2টা জিনিস নিয়ে গৌরব করি, তাহলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম। আমি একটা জিনিস নিয়ে গৌরব করি, বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ। আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না। ইনশাআল্লাহ। বিশ্বাস আমার। যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলাদেশের যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে। একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 8, 7.8 ভূমিকম্প আসছে
ডিসেম্বরে যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়। আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়। এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হইল 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরা বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে। ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে না। ভাবছে নাকি? হ্যাঁ, কি আপনারা জান না? এখান থেকে এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ব্যারিস্টার সুমনের মতো এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে। কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের। সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল। আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা পাক্কা একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যেখানে আজান হবে, বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে, আদালত থেমে যাবে, রোড ঘাট থেমে যাবে। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে যারও কাতার কানতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না। আর জীবনে একবারই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড়
এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে, বোন টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা দে, চোখের পানি দিয়া হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে, আমার তওবা যেন কবুল করে। আল্লাহু আকবার। ওই রাত্রেই মারা গেছে কিফিল। আল্লাহু স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক শব্দে জীবন চেঞ্জ। এই জন্যই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেখানে দাঁড়ায় আসি ওইখানে থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরেই নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে ডোবে। ওই আল্লাহর কাছে আমার পজিশন কত, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না? জি মানেন জি। না? মনে হয় মানে ড্রাইভার মানে, এটা শ্রমিক মানে আপনার আর আমার। আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোথায়? দেহটাই তো। এটা চালায় কে? আল্লাহ। কে চালায়? 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? আল্লাহ। কয় লিটার দেয়? করোনা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো নেটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। আল্লাহু আকবার। কত লিটার? 550। জান্নাত গাজীপুরও হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে। জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে, পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে? জিজ্ঞেস করেন, যান জিজ্ঞেস করেন। আল্লাহ তো 550 লিটার দেয়। সুবহানাল্লাহ। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আল্লাহ। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে, বড় বড় পদ নিয়ে চলে, বলুক 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট, সারা রাত্রের ঘুম উড়ে যাবে। যে 1 পয়েন্ট কমে গেছে, ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে। কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটা বিদেশে পাঠিয়ে দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস। সুবহানাল্লাহ। 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাতিল করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। সুবহানাল্লাহ। 80,000 বার বাইর করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন। আমি সব জায়গায় চলে আসছি। কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না, 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত। 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন, বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। এই জন্য আমি কথা গুছায় নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয়। যে আল্লাহ অস্তিত্ব দিছে,
আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন ততটুকু, এটা চিন্তা করা উচিত। মৌত আসার আগে উচিত, মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইয়া দিতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য সুযোগ আছে। বিদায় ভাবেন, কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজনও পড়ে না, না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। ঠিক। বুঝা গেল বাবা ভুলা গেছে, মা ভুলা গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্যই তো সত্য, চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম। আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 টাকাও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢুকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল, বাবা নাই। না জানি কবরে কি অবস্থায় আছে, এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? ঠিক। পড়ে না। বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করা প্রস্তুতি নেই। ভাবি, ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ ভাবনার বড় দাম দিয়েছিল। নাইলে হাদিস কেন আসতো? তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যে পৌঁছবে। সুবহানাল্লাহ। চিন্তার এত দাম। বিদায় আসেন, আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু। মানুষের কাছে তো আমি বড় পজিশনওয়ালা, গড়ে তো আমি বড় অভিভাবক, বাজারে তো আমি বড় ব্যবসায়ী। মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। নাইলে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা বুক করি তো আল্লাহটা কাটটা। এই জন্য তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু। যদি পারতাম তাহলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিনটা শোনায় দিতাম। আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে। যদি দিতেন, কসম খোদার, এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায় দিতাম। জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না। কেন? আনতাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না, করি না।
হ্যাঁ করি না, না করি না? করে। বাদ দিলাম কোনোটা না ফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদের, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আলহামদুলিল্লাহ। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরা বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায় দেয়, জায়নামাজ বিছায় দেয়, মুসল্লা বিছায় দেয়। আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায় দেয়। কেননা ডাক কার? আল্লাহ। কার ডাক? আল্লাহ। আল্লাহ চিনেন কে? হ্যাঁ, কে আল্লাহ? বলেন আল্লাহকে। কে আল্লাহ? হায়াত যার কাছে, রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ আমি প্লেনে ছিলাম। ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। আসছি আগস্টের 18 তারিখে, 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি। সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না। সামান্য একটা পদের মালিক মাটি দিয়ে হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে, হায়, সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন ঘুরে। বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলে গুটি লাল। রাগ হয়ে গেল? সামান্য একটা পদস্থ মানুষ, আর ডাকতেছে কে আমাকে? আল্লাহ। কে? আল্লাহ। শুধু আল্লাহ। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু তার ডাকে সাড়া দিয়া যদি দেখাই তাইলেও তো বুঝতাম 24 ঘন্টা আল্লাহর তাবুক করে। রাগ হয় না। বাছের হেল্পাররা বাছের বডিতে থাবরান কার হাত দিয়া? আল্লাহ। এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে? আল্লাহ। মার পেটের থেকে যখন আসছিলেন শক্তিটা কোথায় ছিল? কোথায় ছিল? 100 পুরুষের কি দিবে? যৌবন শক্তি। কতবার কাজে লাগাবে? 100 বার কাজে লাগাবে। 100 বার ভিডিও কল আসবে, ছবি সহ। হাসি হবে না যে সূর্যের আলো ফেল হবে। আল্লাহর রাসূল বলছেও, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও আজকে খুলে দেয়
তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, তার গালে কত রূপ, ও যুবক শরীরে কত রূপ। আর হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, এই বডিটা বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে থুতু তোমাদের দুনিয়ার 7 সমুদ্রে যদি একবার থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা সুঘ্রাণ উঠা সারা দুনিয়াটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো না যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আরে বাইঙ্গেই কয়ে দিই, কিস দিলে কেমন মজা হবে। আর বিশ্বাস আমার, একবার ওই ঠোঁট পাইলে 2-4 বছরে ছাড়বো না। বুড়ারাই ছাড়বো না, যুবকরা তো যুবক, হুজুররাই ছাড়বো না 40 বছরের আগে। হ্যাঁ, 40 বছর পর্যন্ত ধরে রাখবে। থুতুতে এত মজা, ওই ঠোঁটে কেমন মজা বল যুবক। ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ। ভালোবাসার প্রমাণ যদি দিতে পারি, ভালোবাসার প্রমাণ যদি দিতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসার প্রমাণ দিয়ে দিছেন। দেখানোর সময় আমার কাছে নাই, আবার কোনো এক সময় আসলে দেখাবো না। আল্লাহ কিন্তু ভালোবাসার প্রমাণ দিয়ে দিছেন। ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাহলে সৃষ্টির সেরা মানুষ কেন বানাইতেন? কি সৃষ্টির সেরা মানুষ কেন বানাইতেন? ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাহলে তোমাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? ভালোবাসা যদি, ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাইলে তোমাকে সমস্ত 1.25 লক্ষ উম্মতের মধ্য থেকে মাথায় মুকুট পড়ায়া শ্রেষ্ঠত্বের ঘোষণা কেন দিতেন? শ্রেষ্ঠত্বের ঘোষণা কেন দিতেন? উম্মাহ সবচেয়ে বড়টা দিতেছি ভালোবাসার প্রমাণ। যদি ভালোই না বাসতেন তাইলে তোমাকে আমাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত কেন করতেন? এই উম্মত কার জন্য নির্বাচিত? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছে, নিজের জন্য। ওলামা মনে হয় মানতে চাবে না, বলবে এটা আবার কোত্থেকে কইলেন? কোরআন দিতেছি, সুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কেননা সাক্ষী ছাড়া বিচার কার্য কেমনে হবে? সাক্ষী হিসাবে দাঁড় করাবে। ভালো যদি না বাসতেন তাহলে আমাদেরকে নিজের পক্ষে কেন নির্বাচিত করতেন? কোরআন তো বলে নিজের পক্ষে নির্বাচিত করছেন। ভালো যদি না বাসতেন তাহলে 1.25 লক্ষ উম্মতকে মাঠে দাঁড় করাবে। কোথায়? আসামি হিসাবে মাঠে দাঁড় করাবে, আর আমাদেরকে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কোথায়? স্টেজে। ওলামা মানুক আর না মানুক, কিতাব পড়লে পাবে, স্টেজে দাঁড় করাবে। আল্লাহ ভালোবাসার প্রমাণ দিছে। আমি যদি প্রমাণ দিতে পারি তাইলেই কিন্তু জান্নাত। আমি যদি প্রমাণ দিতে পারি তাইলে কি মিলবে? কি জান্নাত? মজা লাগতেছে? চান জান্নাত? হ্যাঁ, বুড়ারা মনে চায় না, দূর হুট্টুর দিব, এটা আবার কি ঠিক না? হ্যাঁ, মজা লাগতেছে যুবক গো, ঠিক না? রাত্রে ঘুম নাও আইতে পারে, ঠিক না? তো হুজুর যে কি শুনাইলো, আমি তো চাই এটা যে তোমাকে রাত্রে ঘুম না আসুক। আমার তো মন চায় আল্লাহ যদি জাদু দিত না, কাউকে পারতাম আর না পারতাম, আমার জাতির যুবকদের আমি ঘুম হারাম করে দিতাম। ওরা বিছনায় যখন যেত খালি হুর চিন্তা করতো, কবে মিলবে। হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে,
চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের লেহেঙ্গা পরা থাকবে, কুচি 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার পর্যন্ত জায়গা নিয়ে নিবে। ওই লেহেঙ্গা পরা মুখের সামনে ঘুরাইতে থাকবে, আর ডেলি 100 বার মেসেজ, ভিডিও কল দিবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। হায় যুবক, চিল্লানা যান না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি কে খাওয়াবে? কে খাওয়াবে? প্রতি শুক্রবারে সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল, আর রাহিল, চলো চলো চলো। আরে কোথায় যাবো? ইলা সাইফির রহমান, আল্লাহর দাওয়াতে চলো। কোটি কোটি আইটেম আল্লাহ পাক করবে কুদরতিয়া। যুবক মন দিয়ে শোনো, শুধু খাওয়াবে না, আল্লাহ কাপড় পরায় দিবে। প্রতি শুক্রবারে এক এক চূড়া পরাবে, জান্নাতের সমস্ত কালার কাপড় ফেল। প্রতি শুক্রবারে নতুন নতুন ডিজাইন পরাবে, নতুন নতুন ব্র্যান্ড পরায় দিবে, আল্লাহ সুগ্রাম লাগায় দিবে। তারপরে যখন উঠবে, তখন আল্লাহ কুদরতি হাতে শরাবের পেয়ালা না গ্লাস নিবে, আর নিজের হাতে ঠোঁটে লাগায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পুত পবিত্র শরাব পান করায়া দিবে। ওয়া ইউহাদিরুহু মুহাদারা, তারপরে জিজ্ঞাসা করবে কেমন, ভালো তো, খুশি তো, যা দিছি চলবে তো, না আরো দিব? লম্বা ভালোবাসার কথা আল্লাহ বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? যখন ফিরে আসবে তো আল্লাহ গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে এত দিবে, আমার কথা মাইনা নেন রায়পুরার মানুষ, সারা দুনিয়ার ট্রাক এক করলেও একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাত কত বড় দিবে? সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এটা বাঙালি পাবে না, এটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে, আমরা বড়টা পাবো। এখানে আছে রায়পুরার যুবক, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা? বার্মিস। বার্মিস জুতা না, সৈকতে যে বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাতেও সৈকত আছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে। দুনিয়ারটি সব ডানা কাটা। কি কি ডানা কাটা বোঝো? ডেলি 1000 জনে দেখলে ওর ডানা থাকে কোথেকে? একজনে দেখলেই তো ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 2 জনে দেখলে কতটি? 100 জন দেখলে কতটি? 1000 জন দেখলে কতটি? ওর ডানা থাকে কোথেকে? তোমাদেরটাই মাইনা নিলাম ডানা নাই, কিন্তু জান্নাতেরটা পুরা ডানা আলা হবে, ডানা। ওটাকে কোনো জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই, তোমার জন্য বানায় রাখছে। তোমার চোখে চোখ লাগবে, বাস বুকে এসব কইরা বলবে আনা হুব্বুক। এখন তো 1 বছর অপেক্ষা করো, ঠিক না? গত 14 তারিখে দেয় নাই, দেখি এইবার 14 তারিখে লেখা দেয় কিনা, I...U, ঠিক না? ওইখানে চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আইসাই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবের থেকে সৈকতে বেরিয়েছি, তুই এত দেরি করলি কেন? ডেলি 2 জায়গায় যাবে, 2টা সৈকত আছে জান্নাতে। সকালে যাবে একটা, যায় একটা দৈরা নিয়ে আসবে, বিকালে যাবে আরেকটা দৈরা নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, শুধু ভালোবাসার পরিচয় দিতে হবে। পারবেন? হ্যাঁ হ্যাঁ, এতটুকুই খুললাম জান্নাত, আগে খুললাম না। যুবক আরেকটা শুনে দেই,
জান্নাতে আসল বাইক রাখা আছে, আসল বাইক। দুনিয়ারটা তো খাটারা বাইক, আসল বাইক। ওয়ালাহু আজনিহাতান। এখন চার্জার থাকলে বাপ ভিন্ন, ঠিক না? আল্লাহ জানে জান্নাতে কি অবস্থা হয়। তখন তো দুটা থাকবে, সামনে একটা পিছে একটা, আবার যাবে আরেকটার কাছে। ডানাওয়ালা ঘোড়া থাকবে, ডানাওয়ালা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চোখের পলকে উড়া চলে যাবে, বইলা চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ও বুঝবে কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, সিধা চোখের পলকে যায় ওইখানে নামবে। আয় আল্লাহ, দুনিয়ায় যত প্রকারের ফল আছে, ফল সব প্রকারের ফল তো আমাদের দেশে নাই, ঠিক না? না ইম্পোর্ট হয়? সব প্রকার হয়? আমি জীবনে যত ফল দেখছি, যদি ছবি তুলে রাখতাম তাহলে মনে হয় 3-4 বই আমার এত মোটা বই। আমি জীবনে যত ফল দেখছি আর খাইছি, দেশ তো কম হয় নাই। এই তো কোরিয়া মিলাইয়া হলো 103টা। ওটা অহংকার করে বলতেছি না, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। এই আফসোস আমার মরণ পর্যন্ত থাকবে। কারণ আমি 18 জুলাই চলে গেছি দেশে বাইরে, ইংল্যান্ডে। 5 তারিখ যখন আমি ফজরের সময় আমার ফ্লাইট ছিল, তখন আমি প্লেনে উঠতেছি, কানাডায় যেতেছি। নামার পরে দেখি মিষ্টি লয়ে দাঁড়ায় আছে। আরে মিষ্টি কিসের? তোরা তো ফুল লয়ে দাঁড়ায় থাকবি, মিষ্টি লয়ে দাঁড়ায় আসস কেন? বুঝেন না? মানে আমি জিজ্ঞে এলাম, তোরা তো ফুল লয়ে দাঁড়ায় থাকবি। আমি প্রথম এলাম তোদের দেশে, ফুল লয়ে দাঁড়ায় থাকবি না? বাঙালিরা দাঁড়ায় আছে মিষ্টি লয়ে। আরে মিষ্টি কেন? স্বাধীন হয়ে গেছে। হায় রে কপাল, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। তো দুনিয়া ঘুরে আমি বলতেছি, সব দুনিয়ায় যেই ফল আছে, ও যুবক তোর জান্নাতে সব ফল থাকবে। এগুলা ছাড়া আরো 1000 কোটি প্রকার বেশি থাকবে ফল। কুতুফুহা দানিয়া, ফল কাছে আসবে, আয়েশা বলবে খা। এক এক ফল হয় কাঠের গাছের চোষা আইনা যদি জামাই শ্বশুর বাড়িতে বাপ দেখাইতে পারে, দেখায় না? মনে হয় বোঝেন না। এক খাচি এক পেটি নিয়ে আসছে শ্বশুর বাড়ি চোষা, ঠিক না? হাড়ি ভাঙ্গা, ঠিক না? নাইলে কি আমরুপালি, ঠিক না? ল্যাংরা আইনা কি বাপ দেখাইতেছে, আর সবাই বলতেছে জামাই আনছে জামাই, ঠিক না? কেননা গ্রামে পুরা বাড়ি ভরে গেছে, ঠিক না? কি গ্রাম কয়টা? মজা, স্বাদ, কালার একটা, ঠিক না? কেননা একটা হবে না কেন? কাঠের দাম তো 15 টাকা কেজি। 15 টাকা কেজির কাঠের গাছে গিয়েছে চোষা, আর জান্নাতের গাছ তো হবে সোনা। সোনার কেজি কত? জান্নাতের কোন ফার্নিচার কাঠের হবে না, জান্নাতে কোন কাঠের গাছ নাই, সমস্ত গাছ সোনা রূপা। সোনার গাছে ফল ধরবে। কেউ হয়তো ভাবতে পারে সোনার গাছে আবার ফল ধরে কেমনে, কিভাবে? তাহলে যদি আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল ধরে কিভাবে বলেন? বলুন না সভাপতি, কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ কাঠের, ফল কাঠের না। গাছ সোনার, ফল তো ফল। 14 তারিখে লতার গোলাপ নিয়ে এত কারাকারি, ঠিক না? আমি জানি রায়পুরায় মারামারি হয়, ফুলালার দোকানও ভাঙ্গা হয়। তোরে না 2 দিন আগে ফোন দিছিলাম, আমার লেগে একটা গোলাপ রাখবি টকটইকা। আয়া তো দেখি কিচ্ছু নাই। কি করছস তুই? যুবকের মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে আজকে যদি ফুল না দেই তাহলে হয়তো আমারে আই ডট ডট ইউ লিখবো না, ঠিক না?
সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন গ্রাম পাবে। যুবক, তোমাকে জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? আজকে কয়টা আছে? একটা থাকলে আরেকটা নাই, ঠিক না? আবার আর তো যুবকরা করবো হুজুর জানে কোথেকা, ঠিক না? দুনিয়া ঘুরি তো, আমি অনেক সিঙ্গার চিনি, কম চিনি না দুনিয়ায়। বলো, খালি তো শুরুই আছে লতা মঙ্গেশকর, আর কি আছে? না রূপ আছে, না রং আছে, না ডং আছে, আছে নাকি? হ্যাঁ, শুধু কি জান্নাতে তোমাকে 10টা শারীরিক গুণ দিবে। শোনো, তৌলি আদম 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা কুওয়াতি মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, বাড়বেও না কমবেও না। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। তুমি যখন গানে সুর ধরবে, আজকে তো তুমি আরেকজনেরটা দেখা নাচো, ঠিক না? হ্যাঁ, এটি কি সিঙ্গার? গলা না তলা? গলাও নাই, তলাও নাই, সিঙ্গার তো জান্নাতে হবে, তুমি হবে সিঙ্গার। আওয়াজ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে আল্লাহ তোমাকে। এই সিঙ্গার। আমি তো যুবকদেরকে নিয়ে সারাদিন কাঁদি, বড় দুঃখ লাগে। সারা রাত্র নেটের ভিতরে দেখতে দেখতে এক পর্ব আসে, জোশে আয়া পড়ে। এখন তো নেটের ভিতরে না ধরতে পারে না ছুঁইতে পারে। শেষমেশ কি করে? মোবাইলে টাচ করে একটা চুমা দেয়, না দেয় না? জিজ্ঞাসা করেন দেয় না, না দেয়? রাখতে হয়ে গেল, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। করো না তোমরা? তোমাকে সিঙ্গার বানাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকে। আমাদের দুনিয়ার মা বোনরা যদি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পারে, তাহলে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। যেই হুরের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 1 লক্ষ গুণ রূপ বেশি। জান্নাতের রানী বানায় দিবে, রানী, সব হুরদের রানী। হায় হায় যুবক, দুনিয়া তুমি পিস পিস ঘুরো, পারো না। 14 তারিখে ফুলও দিছ, আবার হোটেলে নিয়ে খাওয়াইছ, আবার পার্সেলও দিছ। এমন ভাব দেখাইতেছ যে কিচেনে যায় মনে হয় কলজাটা বাইর করে ভুনা করে প্লেটে উড়ে দিয়ে দিবা। তারপরও যায় তোমাকে I.U লেখে। জান্নাতে তো হুর তোমার পাগল করবে। আলো উঠবে, আলো তাকায় দেখবে তো দেখবে একটা ডাকতেছে বারিন্দার থেকে, তালিলাইয়া, আয় না আমার কাছে। আরেকটা আলো উঠবে, ওটার চেয়েও বেশি। দেখবে আরেক তালার থেকে ডাকতেছে, আয় না। দেখবে এর চেয়ে বেশি আরেকটা উঠছে, তো ডাকতেছে আরেক তালার থেকে। সর্বশেষ এক আলো উঠবে, সরো জান্নাত আলোকিত করে ফেলবে। তো দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে ডাকতেছে, তালিলাইয়া, ছাড়, আয় আমার কাছে। আমাকে কি রূপ আল্লাহ কম দিছে? আয় দেখা যা দুনিয়ায় কি ছিল, এখানে কি বানাইছে আল্লাহ, দেখা আয়। হায় যুবক, শুধু আল্লাহকে রাজি করার প্রমাণ দিতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহকে রাজি করার প্রমাণ বেশি না, নামাজ শুধু একটা প্রমাণ। কবি বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं,
ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे बस একটা প্রমাণ, আল্লাহর রসুলের গোলাম হয়ে যদি নিজেকে দেখাইতে পারেন, যুবক তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারো, মা বোনরা যদি গোলাম হিসাবে প্রমাণ করতে পারে, পুরুষ যদি আল্লাহর রসুলের গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে, তা আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে। নাইলে কোরআন কেন বলবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর গোলাম হয়ে দেখাও, তা আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে, আমি জান্নাত উঠে যাব। জান্নাত জান্নাত জান্নাত। আবু বকর 13 দোকান হারায় ফেলছে। কেউ হজে গেছেন এখানে? আরে সামনে কেউ হজে গেছেন? এখানে আছে হাজি, গেছেন? আপনারা গেছেন হজে? হজে গেছেন না? হজে গেছেন? জান না এখনো? মক্কা শরীফে আছে মক্কা টাওয়ার, 4 তলায় 2টা মসজিদ আছে, 2টা মসজিদের নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল। জান্নাতের নিশায় হারায় ফেলছেন। জাবালে ওমর দেখছেন 100টা বিল্ডিং বানাইছে এখন এখানে, হাইরেস বিল্ডিং, 15 থেকে 20 লক্ষ হাজি থাকতে পারবে। এই পুরাটা পাহাড় ওমর রাদিয়াল্লাহু তাআলা হারায় ফেলছে জান্নাতের নিশায়। প্রমাণ দিতে হবে, প্রমাণ সহজ। আল্লাহ অন্য প্রমাণ চান নাই, আমাকেই ভালোবাসা দেখাও এটা চায় না। চাইলে মুশকিল হয়ে যেত, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুজ জুনুন, দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহকে আপনি খুশি করলেন, এই প্রমাণ দিবেন তো দিবেন কি দিয়া? আল্লাহ আসান করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি, আমার বন্ধুকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হ, তুই আমার গোলাম। বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাইলেন আপনি, 120 নেকি। কত? 120 নেকি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা। কিন্তু আফসোস, আমার যুবক তো ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে চুল কেন নেটে দেখা কাটতো? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটতো? ঈদের সময় 1000 দিয়ে কেন কাটতো? রায়পুরার থেকে ঢাকা কেন চুল কাটাইতে যেত? দামি দামি সেলুনে যায় চুল কাটাইতে, ওইখানে ডিজাইন বেশি পাওয়া যায়। কেন এইভাবে চুল কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতো।
বন্ধুদেরকে খাওয়াইতো। যদি বলতো চুল কেটে মিষ্টি খাস আর মিষ্টি খাওয়াস, কারণটা কি? বলে নবীর আদর্শে চুল কাটছি, ভালোবাসার প্রমাণ দিয়া দিছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি হবে না। বলে কিসের হাত পাতা? বলে নবীকে দেখবো আর বলবো আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, যে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হবে ও কিয়ামতের দিন দেখবে আর হাত পাতবে দেন না। আল্লাহ রসুলও দিবে, শুধু দিবে না, হায় ছপ্পর ফাইলা দিবে, দামান বইরা দিবে, কোসরা বইরা দিবে, বইরা গাট্টি বইরা দিবে, হাউজে কাউসার নিজের হাতে পান করায় দিবে। আর বলবে কেমন হবে যুবক? আল্লাহ রসুলের হাতে পেয়ালা হবে আর তোমার ঠোঁট হবে, আল্লাহ রসুল লাগায়া দিবে আর বলবে ইশরাব, পান কর, লা তাসমান বাদাহা আবাদা, আর জীবনে কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, আজকে সারা দুনিয়া মুসলমানদেরকে নিয়ে কাঁদে, হুজুররা চিৎকার দেয়, ঠিক না? হ্যাঁ, মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। রাগ হয়েন না, আমি ফ্রান্স 2 বার গেছি। কয়বার? আমি চিনি কুকুরের হোটেল, 5 স্টার হোটেল আমি দেখেছি কুকুরের জন্য। প্যারিসে আছে, প্যারিসে ওরা কুকুর পালে। বিদেশে যাওয়ার সময় কুকুর কই রাখবে? কুকুর হোটেলে রেখা যায়। কুকুর বয়া বয়া কার্টুন দেখে, ডেলি ওরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে। বিশ্বাস হয় না? আপনি কয় টাকার বিস্কিট খান, কয় টাকা দামের বিস্কিট খান বলেন? যান গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে, যে জিজ্ঞাসা করেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। বিশ্বাস হয় না? আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, বেশি দূরে না, গুলশান 1। চিনেন গুলশান? কোন দেশে? হ্যাঁ, গুলশান 1-এ কুকুরের বিস্কিটের দোকান আছে। আমি চিনা চাই না বলতেছি না, চাই না না। আমার কাছে কিতাব পড়া এলেম কম, চোখে দেখা এলেম বেশি। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দেখাইতেছে। যতদিন বেঁচে থাকবো দোয়া করেন যেন দুনিয়া ঘুরতে 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 কোনো এক দেশে যেয়ে শুয়া পড়তে পারি। কিয়ামতের দিন যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছিস, যেন বলতে পারি বাড়ি কই ছিল, ঘুমাইলাম কই, আবার জিগান কি নিয়ে আসছি। আছে কিতাবে আছে, সাহাবাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, পৌঁছাইছো কিনা। তো সাহাবা বলবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবর সাক্ষী। আমরা ছিলাম কোথায়, কবর কোথায়? আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি, 2-1 হাজার বাকি আছে আমার দেখা, বাকি সব সাহাবীদের কবর দেখা শেষ। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছি। দুনিয়া এরকম কোন নবীর চিহ্নিত, যেখানে মানুষ বলে এটা নবীর কবর, এরকম কোন চিহ্ন আছে আর আমি দেখি না, এটা খুঁজতে হবে আমাকে, দেখি না। আল্লাহ সব দেখায় দিছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুররা তো মনে করবে অহংকারের কথা বলতেছে, না, তাহাদিসে নেয়ামত বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান ছিলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহ আমাকেও তৌফিক দিছে, আমিও ওনার বাড়িতে একদিন মেহমান ছিলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি তো আল্লাহ খাওয়াইছে, মাদিয়ানে। আমি ঘুরা বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? চিৎকার তো দিতেছি, দোয়া তো করতেছি না। দোয়া করেন না ফিলিস্তিনের জন্য? 1 বৎসর আজকে পুরা হইল 365 দিন, 40,000-এর উপরে মারা গেল। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, অথচ সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, না পাউন্ড, না ডলার,
না ইউরো। মুসলমানের টাকার চেয়ে বড় না। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়, আরো কয়েকটা আছে যার টাকা সবচেয়ে বড়। তারপর মুসলমান নির্যাতিত কেন? সংখ্যায় 200 কোটি। কত? দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিবেন? বলেন, আপনাদের ঘরে যে পুরান কাপড় আলমারিতে আছে, যদি কাপড় নাও কিনেন তাইলে কয় বছর করে চলবে এক একজনের? না, সভাপতির জিগে কয় বছর চলবে? আগে উনারতে শুরু করুন। কয় বছর চলবে? ঘরে যে পুরান কাপড় আলমারিতে ব্যবহৃত আছে, পুরান বলতে ব্যবহৃত কাপড় যেগুলো আলমারিতে রাখা আছে, কয় বছর চলবে? আচ্ছা, মাইনা নিলাম উনি কয় 3-4 বছর। বাড়ির যায় দেখলে আমি হিসাব করে বাড়ি করতে পারবো 15 বছর চলবো। আগে আমাদের মা বাপ বোনরা, মা চাচিরা এক কাপড়ে বছর কাটায় নাই? না কাটায় নাই? কাটায় না? হ্যাঁ, 2 কাপড় হলে তো কোনো কথাই ছিল না, ঠিক না? এরকম 2 কাপড় তো ওনার ঘরে হইব আলমারি কয়েকটা বড়। আচ্ছা, মাইনা নিলাম 5 বছর। 5 বছর যদি মুসলমান বলে সারা 200 কোটি যে আমরা 5 বছর কোন কাপড় চোপড় কিনবো না, 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 দেখেন সারা দুনিয়ার চিৎকার কিভাবে বেড়ে। সারা দুনিয়া চিৎকার দিবে, এটা কোন অ্যাটম বোম ফাটাইলো? 5 বছর কিনবে না, তাইলে আমাদের চুলা চাষের কি হবে? আমাদের সুতা বানানো কি হবে? আমাদের গেরে বানানো কি হবে? আমাদের ফিনিশিং কারখানার কি হবে? আমার ডাইং এর কি হবে? সব বন্ধ না? বন্ধ না? হ্যাঁ, আজকের থেকে যদি মা বোন বলে যে ওই অ্যানালগ যুগের সাজুগুজু ব্যবহার করব, অ্যানালগ যুগের, কি আমাদের মা বোনরা সাজে নাই? মা চাচিরা সাজে নাই? না সাজে নাই? হ্যাঁ, বুড়া মানুষ কি না দেখেই বিয়ে করছে নাকি? জিগান তো হাজি সাহেবরে, সাজানো ছাড়াই আনছে কিনা? জিগান 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 জিগান। উনি যে সময় বিয়ে করছে ওই সময় তো কোনো কসমেটিক্স ছিল না? ছিল? হ্যাঁ, সাজে নাই? না সাজে নাই? হ্যাঁ, ওই সময় শ্বাসটা আরো ভালো লাগছে বর্তমান সাজের থেকে, ঠিক না? হ্যাঁ, কি ভালো লাগছে না? ভালো লাগে নাই? আজকে তো কয়, ওই সময় বলতো বিয়ে দেওয়ার সময় লাল কাপড় পরাইয়া তোরে পাঠাইলাম, সাদা কাপড় পরা বাহির হবি, এর আগে যদি তুই বাহির হইলি তাহলে খবর আছে। আর এখন কি কয়? যা হইব আমাগরে জানাবি, আমরা কি মরে গেছি? এই জন্যই তো তালাকের সংখ্যা বেড়ে গেছে। ওই বুড়া মানুষ বলুক আমাকে, স্বামী পিটাই তো, পাশের মহিলা যদি কিছু বলতো তো বলতো তুমি কে? আমার স্বামী আমাকে পিটায়, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী পিটাবে যেই জায়গা ওই জায়গা জান্নাতে যাবে, সহি হোক আর না হোক। মা বোনরা এই জবাব দিত। আর আজকে যেমন পীড়িত এমন বিয়া এমন ছাড়াছাড়ি। হ্যাঁ, কি পীড়িত যেমন বিয়া তেমন, ছাড়াছাড়িও কি তেমন। এই জন্য তো স্ত্রী স্বামীকে যাব করে বলো 50 বছর আগে, 100 বছর আগে, 70-80 বছর আগে। আরে 50 বছর আগে বাংলার ইতিহাসে কেউ দেখা যে কোন স্ত্রী স্বামীকে জবা তো দূরের কথা, একটা কটু কথা পর্যন্ত বলে নাই? বলো বুইরারা, নাইলে আমি ওদেরকে কবর থেকে উঠে নিয়ে আসি।
একটা কটু কথা পর্যন্ত বলে নেয়। আর আজকে স্বামীরে কয় সার্ভেন্ট, ঠিক না? কি বানাইছে? তুমি আমার লাইফ পার্টনার। কি ইংলিশে লাইফ পার্টনার? ওই স্ত্রী না পার্টনার। কি কি পার্টনার? স্ত্রী না। এই জন্য তো যে কোনো সময় ভাঙ্গা দিতে পারে। ব্যবসা পার্টনারিতে করলে কি কর, তোরটা তুই লইয়া যা, আমারে ছেড়া দে, বা আমারটা দিয়া দে, আমি যাই। ঠিক না? পার্টনার তো এরকমই। আমার এটা আলোচ্য বিষয় না, বুঝাইতে চাইতেছি। আসেন, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য আমি আল্লাহকে বহুত প্রশ্ন করি, তাখাইয়ুলান করি, তাখাইয়ুলান ধারণা দিয়া আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আবাবিল আছে, পাঠান না কেন? আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আমার, আকাশের সৈনিক আমার, আমার সৈনিকের অভাব নাই। তো আল্লাহ ফিলিস্তিনে পাঠান না কেন? আমাদের নবীজির সাথে তো ওয়াদা করলেন আমাদেরকে একা ছাড়বেন না। আজকে তো দোয়া করতেছি 24 ঘন্টা, মনে হয় আপনি তাকাইও দেখেন না। নাইলে 1 বছর কাটা যায় ফিলিস্তিন, সারা দুনিয়ার মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন নিয়ে। মুসলমানের প্রথম কাবা। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো নাই। বন্ধু তোমরা একটাও যদি রাখতা, বন্ধু আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করে নাই, আসসালাহ আসসালাহ। নামাজের ওয়াক্ত আসতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না, বেলাল আরিফনি আরিফনি আরিফনি, বেলাল আমার চোখের শীতলতা দাও, শীতলতা দাও। নামাজ, উম্মত যদি আজকে শুধু নামাজ করত, একটা কাজ যদি করত, নবীর সবচেয়ে বড় আদর্শ, বাকিগুলা বাদেই দিলাম, বাকি ছেড়ে দিয়েছেন। নাহলে মুসলমানের ঘরে আল্লাহ রসুলের আদর্শ, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ওই রসুল যে 23 বছর উম্মতের জন্য চোখের পানি শুকায় নাই, যে আরো সেটা উম্মত বলে নাই, কবরে এখনো উম্মতের জন্য কাজ। অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন। নামান, কেননা আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, কে মাপ চাবি, আমি মাফ করব। আর দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা না। ভালো মতে যুবকরা উঠাইতে চায় না। যুবক, আল্লাহকে দেখাও, তুমি কিন্তু তওবা করে নিষ্পাপ হয়ে গেছো। নামাও, আজকের থেকে তোমার কোনো গুনাহ নাই, তওবা করার সাথে সাথে সব শেষ। তৃতীয় আরেকটা জিনিস বলবো, এটা খোলার সময় নেই, শুধু এতটুক বলবো যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো, ওয়াদা পাক্কা। আমার আগামীতে যদি আসি বা এইখান দিয়ে যাওয়া হয়, আমি কিন্তু মসজিদ দেখা যাব। করবেন তো মসজিদ সহযোগিতা? হ্যাঁ, বানাবেন না বানাবেন না? পাক্কা? কে কে মসজিদকে মনের থেকে সর্বদিকে সহযোগিতা করবেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তোর পোশাকটাও কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। আজকে তোর যৌবনের পাহাড় দেখা বহু যুবতী আছে, তোর পিছ পিছ ঘুরে, আবার বলে বেশি কথা বলবি তো ওড়না পেঁচায় মরবো, আর তোর নামে চিরকুট লেখা যাবে। কে বানাইছে 1 ফোঁটা পানির থেকে? কি দিয়া বানাইছে? কুদরত দিয়া। ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। আমি চিনি রায়পুরার থেকে যায় গুলশানে বুপে খাইতে, যায় না? নাই কেউ 2-1টা এনে চেহারা দেখলে তো মনে হয়
খাড়া করাই দিব দু একটারে চেহারা বলে ও গেছে গুলশানে বুপে খাইতে হুন্ডা নিয়ে বন্ধু করে লয়া যাও নাই কয় আইটেম আছে বুপে 70-80 আইটেম আমার চেয়ে বড় বুক তো দেখো নাই তোমরা দুনিয়াতে আমি তো 7 স্টারের বুক দেখছি আর জান্নাতের বুপে থাকবে 70,000 আইটেম কোন বাবুর্চি পাকাবে না আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে পেশাব নাই পায়খানা নাই জান্নাতে থুতু নাই নাকে সর্দি নাই থুতু দিবে তো সুঘ্রাণে মোহিত হবে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে 70,000 আইটেম খাবে ওরা বলবে যুবকরা বলতেছে এডি বইলা লাভ কি আসলটা বলেন বৎসরে তো 14 তারিখ একবার আসে জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে 100 বার কয়বার 100 বুড়ারা কবে 100 বার দিয়ে কি করবো ঠিক না 100 পুরুষের যৌবন শক্তি দিবে আর ডেলি 100 বার কাজে লাগাবে কয়বার মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না 100 পুরুষের কি দিবে যৌবন শক্তি কতবার কাজে লাগাবে 100 বার কাজে লাগাবে 100 বার ভিডিও কল আসবে ছবি সহ হাসি হবে না যে সূর্যের আলো ফেল হবে আল্লাহর রাসূল বলছেও লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস যদি পাও আজকে খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যার পায়ে এত রূপ তার গালে কত রূপ ও যুবক শরীরে কত রূপ আর হবে না কেন হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া এই বডিটা বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া আল্লাহ রাসূল বলেছে থুতু লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আদবা তোমাদের দুনিয়ার 7 সমুদ্রে যদি একবার থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে 4টা সুঘ্রাণ উঠা সারা দুনিয়াটা মোহিত হবে একটু চোখ বন্ধ করে ভাবো না যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আরে বাইঙ্গেই কয়ে দিই কিস দিলে কেমন মজা হবে আর বিশ্বাস আমার একবার ওই ঠোঁট পাইলে 2-4 বছরে ছাড়বো না আল্লাহকে কেন ভালোবাসবো না 24 ঘন্টা তো আমরা আল্লাহটা ভোগ করি এই জন্যই তো আল্লাহ বলে আনতুমুল ফুকারা ও মানুষ তোমরা সব ভিক্ষুক আমি ধনী আর সব আমরা আল্লাহর কাছ থেকে নেই কার কাছ থেকে অক্সিজেন কার কাছ থেকে স্বাভাবিক শ্বাস জানেন স্বাভাবিক শ্বাসের দাম কত জানেন না পেপার পত্রিকা পড়েন না মনে হয় ঠিক না বাংলাদেশে আল্লাহ প্রমাণ দিছেন 2020-এ বাংলাদেশের প্রথম সারির নাম করা শিল্পপতি করোনায় মারা গেছে সে ডাক্তারের টিমকে বলছে ডাক্তারের টিম পুরা টিম ডাক্তার যে কামরায় দাঁড়ানো ছিল উনি ভেন্টিলেটরে ছিল ডাক্তার স্বাভাবিক শ্বাস নিতে ছিল ছাড়তে ছিল আর উনি ভেন্টিলেটরের মাধ্যমে নিতে ছিল আর ছাড়তে ছিল উনি ডাক্তারকে হাত জোর করে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন আমি সমগ্র সম্পত্তি আপনাদের নামে লেখা দিব আপনি তো ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন ঠিক না কে নিতে দিতেছে কতবার নেই ডেলি 80,000 বার নেই কতবার ছাড়ি 80,000 বার কেননা 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন বাহির করে দেন যদি 24 ঘন্টা জমা রাখে তাহলে সব
হয়তো মাটির নিচে, না হয় হাসপাতালের বেডে চিৎপটম, যদি 24 ঘন্টায় বাহির না করে। যুবক, হাঁটলে এক অবস্থা, ঠিক না? মোটর সাইকেলে উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছে চার্জার থাকলে আরেক অবস্থা, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, মনে হয় ওর চেয়ে বড় পাইলট আর দুনিয়াতে কেউ নাই, ঠিক না? সব চালানের ভিতরে খরচ করে ফেলাইতে চায়, ঠিক না? এমন বাবলা চালায়। কে নিতে দেয় স্বাভাবিক শ্বাস? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আমাদের কিডনিতে। কতবার? 36 বার। 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। তো একটা কথা শুরুতে বলছিলাম, আমরা সবাই দাবি করি আল্লাহকে, কিন্তু প্রমাণ কি? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, প্রমাণ কি? অস্তিত্ব তো আল্লাহই দিল, ঠিক না? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? না কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায়? মডার্ন পাওয়া যায় না? চাইনিজ, আমেরিকান কোথাও পাওয়া যায় না। সত্যই এটা আমি ঘুরে দেখছি, জিজ্ঞাসা করে দেখছি যৌবন পাওয়া যায় কিনা। মুস্কি হাসে। কি অস্তিত্ব দিল আমাকে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সাজাইল, অস্তিত্ব দিল, তারপরে সাজাইল। যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্বে দাঁড় করাইল। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব বোঝেন? পজিশন পর্যন্ত কে নিয়ে আসলো? ওই আল্লাহকে যে ভালোবাসি, মুখে তো বলি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে তো বাইপাস করা যাবে না। ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই। প্রতিদিন মালাকুল মউত দেখায়, প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠায় নেয়। উঠাইতে উঠাইতে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি দুনিয়া খালি করে ফেলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরাউজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা ধন পায় আল্লাহকে মউতকে ভুলে গেছে, পথ পায় আল্লাহকে মউতকে ভুলে গেছে, বিশাল বিশাল অট্টালিকার ভিতরে বাস করে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি, আকাশের গুলা বাকি, আর আপনি চিরঞ্জীব। আমি দৌড়ে যাইতেছি, আল্লাহ বলবে আকাশ খালি করো, এক জারুতে 7 আকাশ খালি করে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশের নিচে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে? তো বলবে জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে, 12 জন। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলে বলো 12 জন কে? তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জন মারা যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব। জিজ্ঞাসা করবে কে? বলে আরো 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, লিয়ান্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। 8 জন মারা যাক।
ওই 8 জনও মরবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকরাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বেন আর একটা চিৎকার দিবেন, চিৎকার, আর বলবে লাউ আলিমতু সাকরাতুল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি আমি জানতাম মৃত্যুর এত যাতনা, তাহলে মোমেন মুসলমানের জান কবজ করার জন্য আমি দায়িত্ব নিতাম না। চলে যেতে হবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। বিদায় সত্য এটাই, আল্লাহকে ভালোবাসা চাই, কিন্তু প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? যে আমি আল্লাহকে ভালোবাসি, এতটুকুই প্রমাণ যতটুকু আমরা দিতেছি। আল্লাহকে যদি আমার জাতি মুসলমান ভালোবাসতো, মুসলমান যদি ভালোবাসতো, রব্বে কাবার কসম, তাহলে মসজিদের জন্য চাঁদা করতে হতো না। ঘরটা কার? কার? হ্যাঁ, আপনি ধনী হওয়ার ব্যাপারে কার মোহতাজ? হ্যাঁ, কার মোহতাজ? সবকিছুর ব্যাপারে কার মোহতাজ? হ্যাঁ, ওই আল্লাহর ঘর হবে। আপনার ঘর এত সুন্দর, এত বড় বাংলো বানাইলেন, আর আল্লাহর ঘরের জন্য আপনার কাছে হাত পাতে। আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে, আমি চান্দা করবো না, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল? তুই মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলি। ফলা এলাকা সিন্নু, তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। কোনটা মিসকিনা, তোর চেয়ে বড় অসহায় কেউ ছিল না। ফলা এলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবি? ওয়ালা এলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা এলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা এলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা এলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা এলাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা তো তুমি করতে পারতে, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা এলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, তুমি তো ধরতেও পারতে না। ওয়ালা এলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, তুমি তো চলতেও পারতে না। ফকাত তাতাহাররাক, তুমি একটু হেলাদোলা করতে পারতে, হাতগুলা নাড়াইতে পারতে, পাওগুলা নাড়াইতে পারতে। কি এরকম জন্ম নেন নাই? না নেন নাই? আল্লাহ বলে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে আসছিলি তো কেমন দুর্বল ছিলি। আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, কেমন অজ্ঞ ছিলি তুই। তোকে স্বয়ং অজ্ঞতা দূর করলো কে? কে শিখাইলো তোকে? কে তোকে সাজাইলো? কে সাজাই আজকে ব্যক্তিত্বের উপরে উঠায় দিল? যুবকের যৌবনের ব্যক্তিত্ব, যুবতীর যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, টাকাওয়ালার টাকার ব্যক্তিত্ব, ক্ষমতাওয়ালার ক্ষমতার ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব। আল্লাহ বলে এই ব্যক্তিত্ব তোকে কে দিল? এই পজিশন তোকে কে দিল? কে দিছে? কে দিছে? ওই আল্লাহর ঘরের জন্য হাত পাতে। হ্যাঁ, যদি কালকে জিজ্ঞাসা করে সব তো আমিই দিছিলাম, আমার ঘরের জন্য হাত পাতলো, তুই তো কৃপণতা দেখাইলি। আজকে জান্নাত তো আমার। কার জান্নাত? হ্যাঁ, জান্নাত কে দিবে? কে দিবে জান্নাত? জান্নাত সম্বন্ধে তো কিছু জানেনই না। জানেন? যদি জানতো তাহলে আমার যুবক কোনোদিন ফেন্সিডেল খায়া ঝুমতো না, কোনোদিন বাবা খায়া ঝুমতো না, মাদক নিয়া কোনোদিন ঝুমতো না, আমার সমাজে মাদক বিক্রি হতো না, বরং সারাদিন ঝুমতো
যদি কেউ জিজ্ঞাসা করতো তুই ঝুমোস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে যাব? ওই তো জান্নাত দেখা যায়, ওই জান্নাত দেখা যায়। জান্নাতের তো ধারণা নাই। যদি ধারণা থাকতো তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না, আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরার স্টাইল এরকম হতো না, রব্বে কাবার কসম এরকম হতো না, পুরুষের হতো না, নারীর হতো না। সবাই সারাদিন দৌড়াইতে থাকতো জান্নাত পাওয়ার জন্য। তানাফাসু, প্রতিযোগিতা চলতো, কে আগে পৌঁছবে। দুনিয়ার মতো পচা মাটি, দেখি বুঝে আসে কিনা। খুব দ্রুত চলবো আমি, অল্প কিছু দেখাবো। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুশকাল জাফরান দিয়া। এই দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট দিয়া, রূপার ইট দিয়া। লো ক্লাসের বিল্ডিং, লো ক্লাস। উচ্চমানের বিল্ডিং তো হবে হীরার ইট দিয়া আর মুক্তার ইট দিয়া। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই দুনিয়ার সিঁড়ি সুপার এক্সেলেটর লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। যত তালায় চাইতে চাবে এক টানে অত তালায় নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। কয়বার? এই সুতার কাপড়, আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না। ও যুবক, তোকে যেরকম আল্লাহ এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছে, তোর পোশাকটাও কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। আজকে তোর যৌবনের পাহাড় দেখা বহু যুবতী আছে, তোর পিছ পিছ ঘুরে, আবার বলে বেশি কথা বলবি তো ওড়না পেঁচায় মরবো, আর তোর নামে চিরকুট লেখা যাবে। কে বানাইছে এক ফোঁটা পানির থেকে? কি দিয়া বানাইছে? কুদরত দিয়া। ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। আমি চিনি রায়পুরার থেকে যায় গুলশানে বুপে খাইতে, যায় না? নাই কেউ দুই একটা এনে চেহারা দেখলে তো মনে হয় খাড়া করায় দিব দুই একটা রে। চেহারায় বলে ও গেছে গুলশানে বুপে খাইতে, হুন্ডা নিয়ে বন্ধু করে লয়া যাও নাই? কয় আইটেম আছে বুপে? 70-80 আইটেম। আমার চেয়ে বড় বুক তো দেখো নাই তোমরা দুনিয়াতে। আমি তো 7 স্টারের বুক দেখছি। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে থুতু নাই, নাকে সর্দি নাই। থুতু দিবে তো সুঘ্রাণে মোহিত হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। ওরা বলবে, যুবকরা বলতেছে এডি বইলা লাভ কি? আসলটা বলেন। বৎসরে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। 100 বার। কয়বার? 100। বুড়ারা কইবে 100 বার দিয়ে কি করবো, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আর ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না।